রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সওয়াবের আশায় ঈমানের হালতে রমজানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য রমজানের রোজা অবশ্যই রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে তারাবি। তারাবির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায় রমজানের রাত্রিতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের গুনাহগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রমজানের রোজাও রাখতে হবে, আবার রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। এর দ্বারা কি হবে? বিভিন্ন রোগ ব্যাধি থেকে আপনি আর আমি মুক্তি পাবো। আপনি রমজানের রোজার আমল করে দেখেন, আপনার শরীর এত ভালো লাগবে যেটা আপনি সারা বছর অনেক ওষুধ খেয়েছেন, এত আরাম পাবেন না, শান্তি পাবেন না। রমজানের রোজা রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করে দেখেন, আপনার রমজানের পরে 1 মাস পর আপনার শরীর এত সুন্দর হয়ে যাবে, মনে হবে যেন আপনার শরীরে কোনো প্রকার রোগ নেই। কেন ডাক্তাররা এখন গবেষণা করে দেখেছে যে রোজা রাখার দ্বারাই মানুষের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করে। এজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন করে রোজা রাখতেন এবং প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা আর কোরআন এই দুইটা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবে। রোজা বলবে, হে আল্লাহ, তোমার এই বান্দা সারা দিন না খেয়ে রোজা রেখেছিল, আমাকে সঠিকভাবে পালন করেছিল, ইচ্ছা করলেই গোপনে ঘরে দোকানে বসে খাইতে পারত পর্দার তলে, কিন্তু তারা খায় নাই, বরং তোমার ভয়ে তারা না খেয়ে রোজা পালন করেছে। আজ আমি তার ব্যাপারে সুপারিশ করতেছি, তুমি ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজার সুপারিশ গ্রহণ করে ওই ব্যক্তিকে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রোজা রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু